তুফান হতে গেলে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। ঠিক সেই রকম সাকিব খান হতে গেলেও কিন্তু এই সমস্ত কিছু লাগে। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আবার কি দেখলাম, এটা সাকিব খান এটা কি করছে। আর মাত্র দুদিন বাকি তুফান সিনেমা রিলিজ করার জন্য। ঠিক তার দুদিন আগেই কিন্তু তুফান সিনেমার সেকেন্ড ট্রেলারটি রিলিজ করে দিল আজ। বন্ধুরা কি বলবো, জাস্ট ফাটাফাটি। মানে প্রথমে যখন টিজারটি বেরিয়েছিল, মানে আমরা তো হতবাক হয়েছিলাম, মানে সবাই চমকে গেছিল, গোটা বাংলাদেশ থেকে ইন্ডিয়া সমস্ত বাঙালিরা। তারপরেও যখন মানে ট্রেলারটি আসলো তখন তো মানে উত্তেজনা আরও অনেক বেশি বেড়ে গেল মানুষের মধ্যে। মানে সিনেমাটি দেখার জন্য যে আগ্রহ চাহিদা, মানে সেটি একদম তুঙ্গে ছিল। কিন্তু আজ যেই ট্রেলারটি রিলিজ হলো, সত্যি মানে সেকেন্ড পার্টটি রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানে আরেকটি মানে বড় লেভেলের তুফান বয়ে গেল। মানে সমস্ত দর্শকের মধ্যে, মানুষের মধ্যে, বিশেষ করে সাকিবিয়ানদের মধ্যে, মানে সাকিব খানের ফ্যানদের মধ্যে কিন্তু উচ্ছ্বাসটা আরও মানে 5 গুণ বেড়ে গেল। মানে এতটা মানে হাইপটা এতটাই বাড়িয়ে দিল, মানে ট্রেলারটি দেখার সঙ্গে সঙ্গে মানে একটা আলাদা ফিল পাওয়া গেল। কিন্তু মানে সত্যিকারের তুফানই কিন্তু বয়ে গেল, জাস্ট অসাধারণ। আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশানে, অবশ্যই দেখে নেবেন আমার ডিসক্রিপশান থেকে। কিন্তু এই ট্রেলারটি নিয়ে অবশ্যই তো কিছু আলোচনা করার দরকার, সেটাই এখন আমি খোলসা করে বলবো এবং অবশ্যই তার রিয়াকশান এবং রিভিউ জানাবো। দেখুন, এই ট্রেলারটি কিন্তু বেশ বড়, মানে প্রায় 3 মিনিটের কাছাকাছি। তারপরেও কিন্তু এই ট্রেলারটিতে যেটুকু দেখানো হয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু কিছুতেই মানে গল্পটা আপনারা বুঝতে পারবেন না কেউ। তারপরেও ট্রেলারটি এত সুন্দর করে সাজানো হয়েছে, মানে আপনার দেখলে চোখে ধাঁধা লেগে যাবে। মানে এত সুন্দরভাবে এডিট করা হয়েছে ট্রেলারটি। তো ট্রেলারটি প্রথমে দেখানো হচ্ছে যে মানে প্রথমে একটা ডায়লগ আসছে ব্যাকগ্রাউন্ড থেকে। প্রথমে সাকিব খানের মুখ দেখানো হচ্ছে না, মানে তার ছোটবেলার কিছু কাহিনী বলা হচ্ছে এখানে। মানে তুফান যখন ছোট ছিল তখন কিন্তু তার চোখের সামনে তার বাবাকে হত্যা করা হয়। এরপর থেকে কি তুফান মানে তুফানের ব্যাকগ্রাউন্ড থেকে বলা হচ্ছে যে তুফান কিন্তু মানুষও হয়নি, আবার পশু হয়নি, মানে সে যেটা হতে চেয়েছিল সেটাই হয়েছে, অর্থাৎ সে রাক্ষস হয়েছে। মানে এর থেকে, এই ডায়লগ থেকে বোঝা যাচ্ছে যে মানে সে কতটা খতরনাক হয়েছে এবং সে কতটা হিংস্র হয়েছে, অর্থাৎ সাকিব খান কতটা হিংস্র হয়েছে সেটি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। কেন সে এরকম হলো বা এতটা মানে রাক্ষস টাইপের কেন হলো সাকিব খান, এটি কিন্তু মানে ট্রেলারটি দেখে বোঝাই যাচ্ছে যে সে কতটা হিংস্র, অর্থাৎ সাকিব খান কতটা হিংস্র। কিন্তু কেন হলো এটি কিন্তু পুরোপুরি জানতে হলে অবশ্যই আমাদের সিনেমা হলে গিয়ে দেখতে হবে এবং পুরো গল্পটা কিন্তু তখনই জানা যাবে। কিন্তু যতটুকু হিন্টস পাওয়া যাচ্ছে, যতটুকু বোঝা যাচ্ছে, এর থেকে এটুকুই বলা যাচ্ছে যে সাকিব খানের ছোটোবেলায় একটা ঘটনা ছিল, মানে আমি যেটা বললাম আর কি, ছোটোবেলায় তার বাবাকে হত্যা করা হয়েছে। তারপর থেকে কিন্তু সে একটু মানে উগ্র স্বভাবের হয়ে যায় এবং তারপর থেকে কিন্তু, এবং কী কারণে তার বাবাকে হত্যা করা হয়েছে এখানে কিন্তু তুলে ধরা হয়নি। এবং তারপর থেকে সেই যে তার চোখের সামনে ঘটেছে ঘটনাটা, তারপরেই কিন্তু মানে সে পৃথিবী পুরো তছনছ করে দেবে এরকম কোনো একটা ব্যাপার হয়। এবং সে কিন্তু পরবর্তীকালে যে একটা বড় গ্যাংস্টার গড়ে তোলে সারা মানে দেশ জুড়ে, মানে একটা পুরো একটা আন্ডারওয়ার্ল্ডে সে ঢুকে যায় এবং দেশের সরকারকে পুরো সে নিজের আঙুলে মানে নাচায় আর কি। সেটি কিন্তু এটি মানে এই ট্রেলারটিতে দেখলেই বোঝা যাচ্ছে। আর এখানে একটি বড় ব্যাপার হলো যে সাকিব খানকে ছোটবেলাতে দেখেই কিন্তু মিশা সওদাগর বুঝে গেছিল যে সাকিব খান বড় হয়ে কি ব্যাপার, মানে কি ধ্বংসাত্মক হতে পারে সেটি কিন্তু তার, অর্থাৎ সাকিব খানের ছোটবেলা থেকেই কিন্তু মিশা সওদাগর বুঝে গেছিল। কারণ মিশা সওদাগর যখন দেখছে এত কম বয়সেই সে মানে একটা মানুষকে হত্যা করে ফেলছে, সেটি দেখে কিন্তু বুঝে গেছিল। মানে সে তখন কিন্তু কমেন্ট করেছিল, তখন কিন্তু মিশা সওদাগর বলেছিল যে সাকিব খান কিন্তু বড় হয়ে ডিস্ট্রিক্ট লেভেলের খেলোয়াড় হবে। কিন্তু এর পরবর্তীকালে সাকিব খান কিন্তু মানে তার নিজস্ব ক্যালমা দিয়ে, অর্থাৎ মানে ধ্বংসাত্মক চেহারা দিয়ে বুঝিয়ে দেয় সে কিন্তু শুধুমাত্র ডিস্ট্রিক্ট লেভেলে খেলার জন্য আসেনি, সে পুরো একদম ন্যাশনাল লেভেলে খেলার জন্যই এসছে। তো এইসব বিভিন্ন ডায়লগগুলো কিন্তু মানে একটা ধ্বংসাত্মক রূপ নেওয়ার চেষ্টা করেছে এবং পুরো মানে ট্রেলারটিকে কিন্তু একটি অন্য লেভেলের, অন্য একটি জায়গায় কিন্তু নিয়ে গেছে, এটি কিন্তু বলাই যায়। মানে পুরো ট্রেলারটি দেখে একদম মানে আগুন ছড়িয়ে গেছে, একদম দাবানল যাকে বলে। মানে পুরো ট্রেলারটিতে কিন্তু একদম মানে তছনছ করে দিয়েছে একেবারে। পুরো বলাই যাচ্ছে যে এটি পুরোপুরি যে একটা মারকাটারি সিনেমা হবে এবং যে মানে ফাটাফাটি মানে অন্য লেভেলের, মানে বাংলাদেশি সিনেমা যেরকম হতে পারে, মানে বলিউড, তামিল ঘরানার, সাউথ ইন্ডিয়ান ঘরানার, সেটি কিন্তু মানে এই বাংলাদেশের বিশেষ করে রায়হান রাফি কিন্তু এটা করে দেখিয়েছে এবং শাকিব খানকে দিয়ে প্রমাণ করিয়ে দিচ্ছে। এবং শাকিব খান নিজেও প্রমাণ করছে যে সে কত বড় অ্যাক্টার। সে শুধু কিন্তু বাংলাদেশের মেগা স্টার হয়নি, শুধুমাত্র বাংলাদেশের মধ্যে নয়, সারা ভারতবর্ষ থেকে শুরু করে সারা বিশ্বে যেখানে যেখানে বাঙালি আছে সমস্ত জায়গায় কিন্তু শাকিব খান পুরো তোলপাড় করে দিচ্ছে। আর সর্বোপরি বলে রাখি, এই সিনেমায় কিন্তু আরেকটি কিন্তু আইটেম সং আছে, সেটি হচ্ছে দুষ্টু কোকিল। সেই গানটিতে কিন্তু মিমি চক্রবর্তীকে অবশ্যই ডান্স করতে দেখা যাবে, সেটি অবশ্যই আইটেম ডান্স বলেই কিন্তু সেখানে শাকিব খান উপস্থিত থাকবে। তো যাই হোক, এই সিনেমায় মিমি চক্রবর্তীর কতটা গুরুত্ব আছে কি আছে না সেটি বলতে পারছি না, কিন্তু যার কথা না বললেই নয় সে হচ্ছে চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী কিন্তু একটা বিরাট বড় মাপের জায়গা কিন্তু দখল করে রেখেছে এই সিনেমায়। কিন্তু পুরো কাটায় কাটায় টক্কর হবে চঞ্চল চৌধুরী এবং শাকিব খানের মধ্যে, এটি কিন্তু ট্রেলারে পুরোপুরি স্পষ্ট
করে দিয়েছে। কারণ এখানে চঞ্চল চৌধুরী বলছে যে আমি যদি একটা সুযোগ পাই তাহলে কিন্তু একদম তুফানকে খেয়ে দেবো। অর্থাৎ এর থেকে বোঝাই যাচ্ছে যে শাকিব খান আর চঞ্চল চৌধুরীর মধ্যে কতটা টক্কর হতে চলেছে। তো যাই হোক, আশা করবো সব কিছু মিলে এটাই একটি ধ্বংসাত্মক এবং মারকাটারি এবং অ্যাকশনে ভরপুর সিনেমা হবে, সেটি কিন্তু এই ট্রেলারে পুরোপুরি স্পষ্ট এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, আশা করবো 2 দিন বাদে সিনেমাটি রিলিজ পাবে। আর বেশি কিছু বলবো না, অবশ্যই আপনারা সিনেমা হলে গিয়ে দেখুন এবং জানান যে সিনেমাটি কেমন লাগলো। অবশ্যই আশা করি ভালো লাগবে এবং সিনেমাটি দেখার পরে অবশ্যই আমায় কমেন্টস করে জানাবেন। তো আর বেশি কিছু বলবো না, আমার ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।